আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা। আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের উপর। আমাদের স্বভাবতই সকলের কোশ্চেন থাকে যে ভাইয়া এই চ্যাপ্টারটা বা প্রতিটা চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকগুলো আমাদের পড়া প্রয়োজন। তো আমাদের প্রথমেই যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের বিগত বছরগুলোতে কি ধরনের কোশ্চেন কোন কোন জায়গা থেকে বেশিবার এসেছে। তো আমাদের নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারটির ক্ষেত্রে যেগুলো সকল টপিক থেকে বারবার প্রতি বছর প্রতিটা বোর্ডে কোশ্চেন হয়ে থাকে, আমরা আজকে শুধু সেই সব হট টপিকগুলো নিয়েই কথা বলবো এবং সেই টপিকগুলো আমি তোমাদেরকে চিহ্নিত করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমতই পড়াটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথমেই যে কোশ্চেনটা পড়তে হবে জ্ঞানমূলকের জন্য সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে। পরবর্তী যে কোশ্চেনটা আমরা পড়ব সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানে আমাদের 11টি টপিক উল্লেখিত রয়েছে। আমরা এই 11টির মধ্যে যে কোনো 6 থেকে 7টি টপিক মুখস্থ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমাদের যে টপিকটির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সাইকাস উদ্ভিদের স্বভাব এবং আবাসভূমি সম্পর্কে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়। এই কোশ্চেনটি আমরা দেখতে পেয়েছি একাধিকবার অনুধাবনের জন্য উল্লেখিত হয়েছে। এছাড়া আমাদের জ্ঞানমূলকের জন্য পড়তে হবে ট্রান্সক্রিপশন টিস্যু কাকে বলে, এছাড়া জীবন্ত জীবাশ্ম কাকে বলে বা লিভিং ফসিল কাকে বলে। এই কোশ্চেনটি একাধিকবার জ্ঞানমূলকে উল্লেখিত হয়েছে। এছাড়া আমাদের অনুধাবনের জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। এছাড়াও সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য আমাদের বর্ণনা করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সাইকাস হচ্ছে আমাদের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের জন্য চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এছাড়া আমরা পুংস্পোরোফিল ও স্ত্রীস্পোরোফিলের পার্থক্যটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া আমাদের পড়তে হবে আবৃতবীজি উদ্ভিদ কাকে বলে, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। এই দুইটা টপিককে একসাথে করে আমরা পরবর্তীতে যে টপিকটি একসাথে পড়তে পারি সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের পার্থক্য। এছাড়া পরবর্তী যে পৃষ্ঠাগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রতিটা পৃষ্ঠা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের যে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্টভাবে পড়তে হবে, এই পৃষ্ঠাগুলো সবই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের যে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্টভাবে পড়তে হবে সেটা হচ্ছে পুষ্প প্রতীক কাকে বলে। এছাড়া আমাদের জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা, আমাদের ধানের পুষ্প সংকেতের ব্যাখ্যা প্রতিটাই খুব ভালোভাবে আমাদের শিখতে হবে এবং জবা ফুলের পুষ্প প্রতীকের চিহ্নিত চিত্র আঁকা শিখতে হবে আমাদের। এরপরে আমাদের যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পোয়াসি বা ঘাস গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, তাদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে স্বরূপ, মূল, কাণ্ড, পাতা, পুষ্পবিন্যাস, পুষ্প। পরবর্তীতে পুষ্পপট, পুংস্তবক, স্ত্রীস্তবক, অমরাবিন্যাস, ফল, বীজ, পুষ্প সংকেত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়া পোয়াসি উদ্ভিদের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদের সম্পর্কে আমাদের জানতে হবে। এছাড়া পোয়াসি উদ্ভিদের যে অর্থনৈতিক গুরুত্ব সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এই পোয়াসি উদ্ভিদ আমাদের প্রয়োগমূলক অথবা উচ্চতর দক্ষতার জন্য খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে রয়েছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য খুবই পরিমাণে গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনুধাবনের জন্য আসতে পারে। এছাড়া আমাদের মালবেসী উদ্ভিদের এই যে গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের সাধারণ বৈশিষ্ট্য, সেমভাবে পোয়াসি উদ্ভিদের মতো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে স্বরূপ, মূল, কাণ্ড, পাতা, পুষ্পবিন্যাস, পুষ্প, উপবৃতি, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক সম্পর্কে আমাদের খুবই ভালোভাবে জানতে হবে। অমরাবিন্যাস এটাও জানতে হবে।
এছাড়া জবা ফুলের পুষ্প সংকেত, এটা খুব ভালোভাবে পড়তে হবে, যেটা আমরা আগেও বলেছি। মালবেসী উদ্ভিদের প্রধান উদ্ভিদসমূহ সম্পর্কে আমাদের খুবই ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া আমরা পরবর্তীতে মালবেসী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বটাও আমাদের প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার জন্য খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা পোয়াসি ও মালবেসী গোত্রের পার্থক্য দিয়ে আমাদের চ্যাপ্টারটা খুবই একটা সাজানোভাবে শেষ করতে পারি। এছাড়া আমরা অনুধাবনের জন্য একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটা পড়তে পারি ইনশাআল্লাহ। তো আমরা যদি পরিশেষে খুব ভালোভাবে এই উল্লেখিত টপিকগুলো সম্পর্কে জ্ঞান লাভ করি, তাহলেই আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আজকের জন্য আমাদের সব গুরুত্বপূর্ণ কথা এখানেই শেষ হলো।